ওকে, আগের ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে কথা বলেছি গুগলের জেমিনাই নিয়ে, মিস্ট্রাল এআই নিয়ে এবং চ্যাটজিপিটি নিয়ে। এখন আমরা কথা বলবো আরেকটি নতুন এআই, গ্রোক এআই নিয়ে। জিপিটি এবং জেমিনাই যেভাবে ডেভেলপ হচ্ছে আর মার্কেট নিয়ে নিচ্ছে, এতে অন্য এআইদের মার্কেটে ঢোকা খুবই কঠিন। আর প্রতিনিয়তই নতুন নতুন এআই স্টার্টআপ এই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে। তেমনি নতুন একটি এআই হচ্ছে গ্রোক ওয়ান। গ্রোক ওয়ানটা আসলে প্রথম ভার্সন না, এর প্রথম ভার্সন হচ্ছে গ্রোক জিরো। তবে গ্রোক জিরোটা কোনো মডেল নয়, বরং এটি একটি প্রোটোটাইপ মাত্র। আর এই গ্রোক ওয়ান কোম্পানির নাম হচ্ছে XAI। হোয়াট? নামটা ইন্টারেস্টিং। আপনারা কেউ কেউ হয়তো ধারণা করতে পারছেন নামটা আসলে কোত্থেকে আসছে বা এই কোম্পানিটা আসলে কার। আর হ্যাঁ, এই XAIটা এসছে সাবেক টুইটার এক্স অ্যাপ থেকে। আর এর মালিক হচ্ছেন এলন মাস্ক। এই লোকটা প্রতি বছরই কোনো না কোনো নতুন কোম্পানি খুলে বসে থাকে। আপাতত গ্রোক নিয়ে কথা বলি। গ্রোক ওয়ান হচ্ছে এলন মাস্কের নতুন কোম্পানি XAI এর নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এর পিছনে কাজ করছে গুগল ডিপ মাইন্ড, ওপেন এআই, মাইক্রোসফট রিসার্চ, টেসলা এবং ইউনিভার্সিটি টরন্টো এর প্রাক্তন ইঞ্জিনিয়াররা। তারা সবাই এর আগে এআই ডেভেলপমেন্টের ফিল্ডে কাজ করে এসেছে। শুধু তাই নয়, জিপিটি 3.5, জিপিটি 4 এবং আরও অনেকগুলো এআই মডেলে তারা কাজ করে এসেছে। মার্চের 17 তারিখ XAI তাদের ওয়েবসাইটে গ্রোক ওয়ান রিলিজ নিয়ে একটি পোস্ট করে। গ্রোক ওয়ান হচ্ছে এমন একটি মডেল যা হিউম্যান সায়েন্টিফিক ডিসকভারিতে কাজ দিবে। শুধু তাই নয়, মহাকাশ এবং মহাবিশ্বকে বোঝার উদ্দেশ্যে এটি ব্যবহার করতে চায় XAI। এই মডেলটিতে আছে 314 বিলিয়ন প্যারামিটার এবং 8টি এক্সপার্ট মডেলের মিক্সচার। এটি একটি ট্রান্সফর্মার বেসড মডেল যাকে Q3 2023 ডাটা দিয়ে ট্রেন করা হয়েছে। এতে আছে 8192 টোকেনের কনটেক্সট উইন্ডো। একদম নতুন মডেল হিসেবে এটি খুব একটা খারাপ না। টেকনিক্যাল ইনফো তো জানলাম, এখন আর একটু বাস্তবতা দেখি। এই মডেলটির সব থেকে ভালো দিক হচ্ছে এটি ওপেন সোর্স। তবে এটি ব্যবহার করার জন্য এখনো কোনো ওয়েবসাইট বা অ্যাপ নেই। এটি ব্যবহার করতে হলে XAI এর GitHub থেকে কোড ডাউনলোড করে কম্পাইল করে আপনাকে চালাতে হবে। আর অবশ্যই এর জন্য অনেক জিপিইউ পাওয়ার দরকার। তবে যারা এটি ব্যবহার করেছে তাদের ফিডব্যাক অনুযায়ী এই মডেলটি কথা এবং কনটেক্সট বোঝা এবং জটিল যুক্তিবিদ্যাতে পারদর্শী। মডেলটিতে ইন্টারনেট কানেকশন না থাকায় এটি আপনাকে নতুন কোনো তথ্য খুঁজে বের করে দিতে পারবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে বেশ ভুল উত্তরও দেয়। তবে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটি উত্তর আপনাকে খুব তাড়াতাড়ি দিতে পারে। অন্যান্য মডেলের মতো এত বেশি সময় নেয় না উত্তর বের করতে। কোড জেনারেশনের ক্ষেত্রে এটি এত বেশি পারদর্শী না এখনো। তাই মাঝে মধ্যে এটি আংশিক সঠিক কোড জেনারেট করে, তবে বেশিরভাগ সময় এটি কোডগুলা ইউজেবল না। ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষেত্রেও মডেলটি বেশ পারদর্শী। আর এর আরেকটি দিক হচ্ছে এটি কমপ্লিটলি সেন্সর ফ্রি। যেরকমটা এলন মাস্ক এক্স নেওয়ার পরে এটাকে সেন্সর ফ্রি করেছে, যতটুকু করেছে অন্যান্য প্ল্যাটফর্মের থেকে। এলন মাস্ক যেরকম টুইটার বা এক্স থেকে কথা বলার স্বাধীনতা মেনটেন করার জন্য কোনো সেন্সর কন্টেন্ট ডিলিট করেন না, এই এআইটা ঠিক ওইভাবেই ডিজাইন করা। এই এআই মডেলটাও কোনো তথ্য লুকিয়ে রাখবে না। এখন কথা হচ্ছে এই এআই মডেলটি জিপিটি 4 এবং জেমিনাই 1.5 এর থেকে কতটা ভালো। আসলে এগুলোর সাথে এখন কম্পেয়ার করাটা উচিত হবে না, কারণ এই এআইটা ডেভেলপমেন্ট এবং আর্লি অ্যাক্সেস ফেজে আছে। তবে আমাদের চ্যানেলে কিছু তুলনামূলক ভিডিও আমরা আগেও আপলোড করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর গ্রোক ওয়ানের এখনো অনেক ডেভেলপমেন্ট এবং ট্রেনিং বাকি আছে। সম্পূর্ণ প্রোডাক্ট লঞ্চ হওয়ার পরেই বোঝা যাবে এটা আসলে কতটা ক্যাপেবল। যদিও এলন মাস্কের বিজনেস ক্যাপাবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, নিশ্চয়ই তার বাকি প্রোডাক্টগুলোর মতো এটাকেও সে সফলতার দিকেই নিয়ে যাবে। মহাকাশ বিজয় নিয়ে কিছু কথা বলি। কিছুদিন আগে স্পেস এক্স এর এক্সপেরিমেন্ট আপনারা হয়তো অনেকেই দেখেছেন। স্পেস এক্স তাদের স্টারশিপ রকেট নিয়ে পরীক্ষা চালায়, যদিও প্রথম দুইটিতে তারা সফল হতে পারেনি। প্রথমবার তো রকেটের উপরে কম্পার্টমেন্ট এবং নিচের হেভি বুস্টার দুটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তারপর দ্বিতীয়বারের মতো পরীক্ষা চালায় গত নভেম্বরে। এইবার অনেকটা উন্নতি করতে পারলেও তারা এইবারও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত রকেটটি ধ্বংস হয়ে যায়। দ্বিতীয়বার ব্যর্থ হয়ে স্পেস এক্স এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একটি তদন্ত করে। তদন্তে বিভিন্ন হার্ডওয়্যার রিলেটেড ইস্যু খুঁজে পায় তারা, এবং তৃতীয়বার উৎক্ষেপণের আগে কিছু হার্ডওয়্যার আপগ্রেডও করা হয়। রকেটগুলো আগের দুটি পরীক্ষায় যথাক্রমে 4 মিনিট এবং 8 মিনিট টিকেছিল। 13 মার্চ 2024 রকেটটি আবার তৃতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের জন্য অনুমতি পায় FAA থেকে। এরপর 14 মার্চ সকাল 8টা থেকে 9:50 এই সময়ের ভিতরে রকেটটি আবার উৎক্ষেপণ করা হয় এবং তৃতীয়বারে এসে তারা পরিপূর্ণভাবে সফল হয়। টেস্ট ফ্লাইট শুরু 30 মিনিট আগে থেকে এটিকে লাইভ স্ট্রিম করা হয়েছিল স্পেসএক্স এর ওয়েবসাইটে এবং এক্সে। 120 মিটার দৈর্ঘ্য এই রকেটটির ওজন 5000 মেট্রিক টন। 1969 সালে যেই রকেট দিয়ে মানুষ চাঁদে গিয়েছিল স্যাটার্ন 5, তার থেকেও প্রায় 10 মিটার বেশি দীর্ঘ। এখন দেখার বিষয় হচ্ছে অতিরিক্ত 10 মিটার এই বেশি দীর্ঘ রকেট নিয়ে এলন মাস্ক আমাদেরকে মঙ্গলে নিয়ে যেতে পারেন কিনা। চাঁদে যাওয়ার রকেটের যে দৈর্ঘ্য ছিল তার থেকে এটা 10 মিটার বেশি লম্বা। তাহলে কি চাঁদ থেকে মার্সের দূরত্ব 10 মিটার? Alright, thank you everyone. See you in the next video. And don't forget to subscribe.